নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে বানিয়ে নেব একদম নিরামিষ আলুর দম। এই নিরামিষের দিনে আর কোনো চিন্তা করতে হবে না, বাড়িতে আলু থাকলেই হয়ে যাবে। এখানে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, কয়েক টুকরো আদা, আর দুটো কাঁচা লঙ্কা, আর কিছুটা ওই 5-6টা কাজু বাদাম, আর সামান্য চারমগজ, আর একটা টমেটো। এগুলো এখন আমি সব মিক্সচারে পেস্ট করে নেব। এখানে আর সিদ্ধ আলুর মধ্যে খোসা ছাড়িয়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বাস একটু হাতে না লাগলে একটু ঝাঁকারে নিলেই হয়ে যাবে। কড়াইয়ে তেল গরম হয়ে দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর সামান্য পরিমাণ জিরা আর একটা শুকনো লঙ্কা বেশ ভালোভাবে ফোড়ন দিয়ে গরম মশলা দিয়ে তার মধ্যে টমেটোর পেস্ট আর জিরা বাটা একসাথে দেবো। জিরাটা আলাদা, জিরা সাথে আদা আছে তো আলাদা দিলে প্রচণ্ড ছিটকায়, তাই আমি যতটা পারলাম ওই আদার সাথে দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল ছাড়া হয় ততক্ষণ কষাতে থাকবেন হালকা আছে। লো টু মিডিয়ামে রাখলেই হবে। এখানের মধ্যে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলা বেশ ভালোভাবে কষে নিতে হবে। নুন চিনি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো চারমগজ আর কাজু বাটা। চারমগজ কাজু বাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়তে হবে।
মশলা ভালোভাবে বেশ কষা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো। বেশ আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। কষা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি বলে দিচ্ছি, গরম জল দিলে খুব ভালো হয়। আমি এখানে যতটা সম্ভব গরম জলই দিয়েছি। বেশ তারপরে এই 5 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব। তারপরে ঢাকা খুলে ওর নামানোর আগে একটু 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটু উপর থেকে মেথি পাতা ছড়িয়ে দিলেই বেশ গরম নিরামিষ আলুর দম তৈরি। এই নিরামিষ আলুর দম রুটি, পরোটা, নান সবের সাথে ভালো লাগে। আগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই আলুর দমের সাথে দিয়ে খাওয়ার জন্য আমি এখানে বানিয়ে নিলাম রুটি। আমি তো বাপু রুটি দিয়ে খাবো, আপনারা কে কী দিয়ে খাবেন এই আলুর দম একটু কমেন্ট করে জানাবেন।